মোহাব্বত করি কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি কিনা? কেমন মোহাব্বত করি? শুধু মোহাব্বতই করি না, আবু হানিফার মাযহাব পর্যন্ত আমরা মানি। ঠিক না ভাই? কিন্তু আবু হানিফারে কোনোদিন দেখছিনি, এক জায়গায় বসে চা পান করছিনি। তাহলে আবু হানিফারে কেন মানি? তার জবাব হলো আবু হানিফার ভিতরে যোগ্যতা আছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কেমন যোগ্যতা? কোরআনের একটা আয়াত দিয়া 100 মাসালা সমাধান বের করেন। কোরআন শরীফের একটা আয়াত দিয়া কয়শো মাসালা সমাধান বের করেন? 100 মাসালা সমাধান বের করেন। যার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জীবনে কোনোদিন দেখছি? মুহাব্বত করি কিনা? কথা বলে না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চিনছেননি? এই যে কামরাঙ্গীরচরের কলিজার টুকরা, আউলিয়াদের বড় একজন ব্যারিস্টার হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। মুহাব্বত করি কিনা? সবাই বলেন না কেন? মুহাব্বত করি কিনা? কিন্তু কোনোদিন দেখছিনি, এক দোকানে বসে চা পান করছিনি? না না, এমনও মানুষ আছে জীবনে কোনোদিন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেখা দূরের কথা ছেলেকেও দেখে নাই। এমনও মানুষ আছে অথচ কলিজা দিয়া মুহাব্বত করে। কয় কেমন মুহাব্বত করে? কয় আউলিয়া কেরামের জন্য জীবন দিয়া দিতে রাজি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন দেখি নাই, তাকে কেন ভালোবাসে? তার যোগ্যতার কারণে। আপনারা জবাব দিলেন হুজুর আপনাকে ভালোবাসি ইমামতির যোগ্যতা থাকার কারণে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন দেখি নাই, ভালোবাসে যোগ্যতার কারণে। এবার বলেন আমার নবীর যোগ্যতা কম না বেশি? কেমন আমার মায়ের নবীর যোগ্যতা? হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা পৃথিবীতে ঘটতেছে ঘটবে সব কিছুর ইলম আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে সব ইলম দান করেছেন কাকে? কথা বলে না? আপনারা আমার নবীকে দান করছেন। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বলেন সব ইলমের ভান্ডার, আর আমি নবী হইলাম সব ইলম বন্টনকারী। সুবহানাল্লাহ। তার মানে যোগ্যতার দিক দিয়ে আল্লাহর পরেই আমার নবী। কথা বলেন না কেন? কেবল আমার মায়ের নবীর যোগ্যতা? হে মুমিন, বর্তমানরা প্রত্যেকটা নবীর সুন্নতকে রিসার্চ করতেছে। ডক্টররা রিসার্চ করে বের করতেছে মুহাম্মদ টিস্যু পেপার ব্যবহার করতে কেন বললেন। এবার শুনেন, তারা তো বর্তমানে কয়েক বছর আগে রিসার্চ করে বের করছে, আর আমার মায়ার নবী সেই 1500 বছরের আগেই বলছেন। ঠিক না ভাই? 1500 বছর আগে আমার আদম মায়ার নবী বলছেন, এ দুনিয়ার উম্মত, যখন প্রস্রাব পায়খানা করবা জিলা কুলুপ ব্যবহার করবা, টিস্যু পেপার ব্যবহার করবা, হাত দিয়া ময়লা পরিষ্কার করিও না। কয় কারণ কি? বর্তমান ডক্টররা রিসার্চ করে দেয় মুহাম্মদ কেন টিস্যু পেপারের কথা কেন বলছেন। ডক্টররা রিসার্চ করে বলে কেউ যদি টিস্যু ছাড়া শুধু হাত দিয়া ময়লা পরিষ্কার করে, বাথরুমের জায়গাটা যদি পরিষ্কার করে, বিজ্ঞানীরা বলে এই হাতের ভিতরে কচি কচি ছিদ্র আছে, বাহ্যিক দৃষ্টিতে মোটামুটি দেখা যায় না, অল্প অল্প দেখা যায়, কচি কচি ছিদ্র আছে তালুর ভিতরে, বাম হাতে তালুর ভিতরে। যখন টিস্যু পেপার ছাড়া কেউ যদি ময়লা পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করার সাথে সাথে এই ছিদ্রগুলো দিয়া তার ওই পায়খানাগুলা ময়লাগুলো হাতের ভিতরে ঢুকে, সাবান দিয়া ধুইলেও ওই ময়লা হাত থেকে বের হয় না, আপনার ওয়ালের ভিতরে ঘষা দিলেও হাত থেকে ময়লাটা বের হয় না। এবার ডক্টররা বিজ্ঞানীরা রিসার্চ করে কয় ওই ময়লাটা কখন বের হয়? কয় যখন হাতটা যখন ঘামায়া যায়, যে কোনো কাজ করার সময় যখন হাতটা ঘামে, হাতটা ঘামানোর সাথে 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 ওই ময়লাগুলা বের হয়। কোন নারী, কারো স্ত্রী, কারো কাজের মেয়ে যদি এই টিস্যু পেপার ব্যবহার না করে শুধু হাতটা ময়লা পরিষ্কার করে যদি কারো জন্য রান্না বান্না করে, বিজ্ঞানীরা কয় তার হাতের রান্না খাওয়ার পায়খানা খাওয়া সমান। ঠিক না ভাই? শুধু তাই না, এই হাতগুলা ঘামানোর কারণে যেই ময়লাগুলো হাত থেকে বের হয়
এই হাত দিয়া যখন চেহারার মধ্যে ডলে, চেহারার ভিতরে স্পট বেড়া যায়, চেহারার ভিতরে গোটা হয়, চেহারার ভিতরে ব্রণ হয়, চেহারার ভিতরে আপনার বিভিন্ন রোগ দেখা দেয়। একমাত্র কারণ হলো ওই যে ময়লা হাতের ভিতর দিয়া ঢুকছে, ঘামার কারণে ভিতর থেকে বের হয়েছে। ওই ঘামটা কিছুর সাথে না পোষা যখন শরীরে পোষা শুরু করে, চেহারার ভিতরে পোষা শুরু করে, সাথে সাথে ওই ময়লাটা চেহারা এবং শরীরে গিয়ে বিভিন্ন রোগ তৈরি হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। বিজ্ঞানীরা রিসার্চ করে বলে মুহাম্মদ সেই 1500 বছর আগেই বলছে টিস্যু পেপার ব্যবহার করো। আজ আমরা আজকে বের করতে পারলাম মুহাম্মদ কেন টিস্যু পেপার ব্যবহার কথা বলছেন। বলে মুহাম্মদ যা আদেশ করছেন সব মানুষের কল্যাণের জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদের তেলে বলার কেউ আছে? কথা বলেন না কেন? আছে না? না, মুহাম্মদের থেকে এলে বলার কেউ নাই। নবী মেসওয়াকের কথা কেন বললেন? আপনি পৃথিবীতে যত বড় বিজ্ঞানী আছে, ডক্টর আছে, প্রত্যেকটা ডক্টরকে যাই জিজ্ঞাসা করবেন মেসওয়াক করলে কি উপকার হয়। হাদিসের ভিতরে 70টা উপকারের কথা বলা হয়েছে। তার ভিতরে 1 নম্বর উপকার হলো মরণের সময় কালেমা নসিব হয়ে যাবে। মেসওয়াক। আর বাহ্যিক দৃষ্টিতে উপকার কি? বলে যতই বেরাস দিয়া ঘষাঘষি করেন, বেরাস দিয়া যতই ঘষাঘষি করেন তার কারণে চাপার গোস্ত ক্ষয় হয়ে যায়। যতই চেষ্টা করেন মুখের দুর্গন্ধ পুরাপুরি দূর হয় না। কিন্তু বিজ্ঞানিকের কথা হলো কেউ যদি মেসওয়াক ব্যবহার করে তার সম্পূর্ণ মুখের দুর্গন্ধ চলে যায়। এই মেসওয়াকের কথা নবী বলছেন কত বছর আগে? 1500 বছর আগে। আর বর্তমান না, ডাক্তার রিসার্চ করে কয় মুহাম্মদ যা বলছে সব মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহাম্মদ আরো কি বলছেন? আমার নবী ডাক উম্মত উযু ইস্তেনজা করার সাথে সাথে আবার উযু করে দিবা। সুবহানাল্লাহ বলেন সবাই। প্রস্রাব পায়খানা করার সাথে সাথে উযু করে দিবা। কারণটা কি? এই করোনা ভাইরাসের সময় ডক্টররা রিসার্চ করে কয় মুহাম্মদ কেন বারবার হাত ধুইতে বলছে? ওই সময় তো করোনার থেকে বাঁচার জন্য হাত ধুইতে বারবার। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আর মুহাম্মদ 1500 বছর আগে বইলা দিছে উম্মত যখন এই ওযু ইস্তেনজা করবা সাথে সাথে হাত মুখটা ধুইয়া দিবা, তাহলে কোনো জীবাণু তোমার গালের ভিতরে হাতের ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা কয় মুহাম্মদ তো 1500 বছর আগেই বলছেন, আমরা তো বর্তমানে আবিষ্কার করে বলতেছি। তাহলে মুহাম্মদের থেকে জ্ঞানী আর কেউ হতে পারে না। এখানে আর একটা কথা বলছেন, এক বিজ্ঞানী ইদার উপরে রিসার্চ করে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহাম্মদ কেন ওই প্রস্রাব পায়খানা করার পর সাথে সাথে প্রস্রাব করতে বলছেন? ওই বিজ্ঞানী ডাক মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আমাদের তো শ্রেষ্ঠ মাখলুকাত হইতে পারে? সেই মাখলুকাতের ব্যবহার, সেই মাখলুকাতের আচার আচরণ তো শ্রেষ্ঠই হতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই মাখলুকাতের আচরণ তো কুকুরের মতন করা যাবে না। কথা বলে না? কথা বলে না ভাই? এই আশরাফুল মাখলুকাতের চেয়ে আর কোনো মাখলুকাত শ্রেষ্ঠ আছে? আপনার এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার দরকার আছে না নাই? আমাদের মতো আলেমদের কথা তো বিশ্বাস করেন না। এবার দেখেন বিজ্ঞানী কি বলে। মুহাম্মদ কেন প্রস্রাব পায়খানা করার পর সাথে সাথে উযু করতে বললেন? মুহাম্মদ কেন বৈশা ইস্তেনজা করতে বললেন? তার 1 নম্বর জবাব হলো আপনি আমি মানুষ, আপনার আমার দাবি আর পৃথিবীতে কেউ নাই। এখন আপনার আমার চরিত্র যদি কুকুরের মতন হয়ে যায় তাহলে আপনার সাথে কুকুরের সাথে কোনো পার্থক্য নাই। আপনার চরিত্র যদি একটা শিয়ালের মতো জানোয়ারের মতন হয়ে যায় আপনার সাথে জানোয়ারের সাথে কোনো পার্থক্য নাই। এই পার্থক্য করার জন্য নবী আমার ডাক দেয় উম্মতেরা দাঁড়ায় প্রস্রাব করবা না, দাঁড়ায় প্রস্রাব করবা না। কয় কারণ কি? কয় কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে। কথা কয় না? কুকুরে দাঁড়ায় প্রস্রাব করে না পয়সা প্রস্রাব করে? দাঁড়ায় প্রস্রাব করে। মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা কোনো মাখলুক বানায় নাই। সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে যদি কুকুরের মতো তোমার ব্যবহার হয় তাহলে তোমার চেয়ে কুকুরের সাথে আর কোনো পার্থক্য নাই। এজন্য নবী বলেন 1 নম্বর হলো যখন প্রস্রাব করবা
কুকুরের মতো দাঁড়ায় প্রসাব করবা না, বরং নবীর আদর্শ মাইনা বৈশা প্রসাব করবা। সুবহানাল্লাহ। তাহলে তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল বলছেন সাথে সাথে ওযু করবা। এবার আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যে কুকুর আছে প্রসাব করার পর ওযু করেনি? কথা হয় জিলা কুলুপ ব্যবহার করেনি? দেখছেন জীবনে? আপনিও মানুষ, আপনিও মানুষ, প্রসাব করার পরে ভাবে একটা বাড়ি দিয়ে আয়া পড়েন। আপনিও মানুষ, প্রসাব করার পরে ওযু করেন না। আপনার সাথে কুকুরের সাথে কোনো পার্থক্য নাই। কথা কয় না? কথা কয় না? নবীর উম্মত, না না, তোমার আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষের সুস্থতা ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য রাখার জন্য নবী আমার বলেন 1 নম্বর হলো বৈশা প্রসাব করবা, 2 নম্বরে জিলা কুলুপ ব্যবহার করবা, 3 নম্বরে জিলা কুলুপ ব্যবহার করে শেষ করবা না, বরং সাথে সাথে ওযু করবা। যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সমস্ত জীবাণু তোমার ওযু করার কারণে সব দূর হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিজ্ঞানীরা আর রিসার্চ করে কয়, আমরা যে হাসি দেই, হাসি দেওয়ার পর কি বলি? যারা দেয় না তারা কইতেও পারে না। কথা বুঝেন? যারা এই যে আলহামদুলিল্লাহ দেওয়ার অভ্যাস আছে, আর এই বইলা ফেলাইছে, কি বলি? আর জোরে বলবেন আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। কয় কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে কয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ মুহাম্মদ বলতে কেন বলছেন? বিজ্ঞানিকের কথা, আমার মতো হুজুরের কথা না। বিজ্ঞানীরা কয় হাসি দেওয়ার সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর কুদরতে তার ভিতর থেকে প্রায় 13,000 ব্যাকটেরিয়া জীবাণু বের হয়ে যায়। নবী আমার কত বলবো, বিজ্ঞানীরা রিসার্চ করে কয় মুহাম্মদ কেন 1 গ্লাস পানি 3 শ্বাসে পান করতে বলছেন? জানেন কেউ? কেউ জানেন 3 শ্বাসে পানি পান করতে নবী কেন বলছেন? বিজ্ঞানীরা কয় 1 শ্বাসে পানি যদি কেউ পান করে, নিঃশ্বাসটা যখন ছাড়ে, ওই নিঃশ্বাসটা আর বের হইতে পারে না। নিঃশ্বাসটা গ্লাসের ভিতরে থাকে, তাহলে খারাপ নিঃশ্বাসটা যখন বের হয়ে যায়, আবার সেই নিঃশ্বাসটা যখন টান দিয়া ভিতরে নেয়, এই কারণে বিভিন্ন রোগ তার ভিতরে দেখা দেয়। ঠিক কিনা? এজন্য মুহাম্মদ বলে 3 শ্বাসে পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 1500 বছর আগে এইসব সুন্নাত রূপে আমল করতে বলছেন। 3 শ্বাসে পানি পান করবা, 1 শ্বাস দিবা, 1 শ্বাসে পানি প্রথমে পান করবা না, 2 নম্বরে দাঁড়ায় কোনোদিন পানি পান করবা না। ইমাম মুহাদ্দিসিন ইকরাম জবাব দেয়, পৃথিবীতে মানুষ যদি ভালো থাকতে চাও তাহলে 3টা কাজ করবা। কয়টা কাজ? জোরে বলেন। 3টা কাজ যদি মুমিন করতে পারো, জীবনে আল্লাহর রহমতে তুমি অতটা সুস্থ হইবা না। আল্লাহ তাআলা তোমার সুস্থতার নিয়ামত দান করবে যদি 3টা কাজ করতে পারো। 1 নম্বর, প্রতিজ্ঞা করে জীবনে কোনোদিন দাঁড়ায় পানি পান করবা না। জীবনে কোনোদিন দাঁড়ায় পানি পান করবা না। যদি করো, তোমার হাত দুর্বল হয়ে যাবে, তোমার কিডনিতে দুর্বলতা আসবে। এটা আমার কথা না, ডক্টরের কথা। যারা যখন পানি পান করে তখন বিভিন্ন রোগ তাদেরকে দেখা যায়। এই জন্য মুহাদ্দিস ইকরাম বলেন 3টা কাজ যদি করতে পারো, রোগ তোমার অতটা আক্রমণ করবে না। 1 নম্বর, কথা বলে না, 1 নম্বর, জীবনে কোনোদিন দাঁড়ায় কোনো কিছু পান করবো, খাবো, তখন পান করুন না, ঝালমুড়ি খাবো, দাঁড়ায় কি করুন? ঝালমুড়ি খাবো না। মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যায়, আল্লাহ আমাকেও মাফ করুক। সকলে বলে আমি নিজের দুর্বলতা প্রকাশ কর, আমারও ভুল হয়ে যায়, হঠাৎ করে দাঁড়ায় খাওয়া শুরু করি। না, সতর্ক থাকতে হবে, কখনো দাঁড়ায় পান করা বা খাওয়া যাবে যদি শরীর সুস্থ রাখতে চান। 2 নম্বর, যখন কোনো কিছু পান করেন, পানের ক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো কিছু পান করেন 3 শ্বাসে পান করবেন। কয় শ্বাস? তবে শ্বাসটা ভিতরে ফেলাইবেন না, বাইরে ফেলাইবেন। কোথায়? নবী বলছেন পানি পান করবেন, বাহিরে মুখটা নিবেন, শ্বাসটা ফেলাইবেন, আবার পানি পান করবেন, আবার শ্বাসটা বাইরে ফেলাইবেন, আবার পান করবেন। এইভাবে যদি বিচক্ষণার সাথে, যদি সতর্কতার সাথে পানি পান করেন, আল্লাহর কসম কোন রোগ আপনার ভিতরে দেখা দিবে না। 3 নম্বর কাজ হলো
জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করবেনই না, আর ফজরের নামাজের পর সাথে সাথে ঘুমাইতে পারবেন না। 3 নম্বর কাজটা একটু কঠিন হয়ে গেছে না? কথা হয় না? আর আমার কথা না, বিজ্ঞানিকের কথা। ফজরের পর সাথে সাথে যদি কেউ ঘুমায়, বিভিন্ন রোগ তাকে আক্রমণ করে, কারণ ওই সময় শরীর ছাইড়া দেয়। ওই সময় কি করে? শরীর ছাইড়া দেয়। ওই সময় হলো হাঁটা চলার সময়, হাঁটা চলা করা অথবা অন্য কোনো কাজ করা। না ঘুমানো, এটা বিজ্ঞানিকের কথা, না ঘুমানো। শরীর সুস্থতার জন্য ওই সময় কখনো ঘুমানো যাবে না। ফজরের নামাজ পড়তে হবে, এরপরে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে। তাইলে সুস্থতার জন্য কয়টা কথা বললাম? 1 নম্বর মুখস্থ করেন। 1 নম্বর, দাঁড়ায় পানি পান করা যাবে, কোনো কিছু খাওয়া যাবে। 2 নম্বর, 3 শ্বাসে পান করতে হবে। 2 নম্বরে 3 শ্বাসে। 3 নম্বর, ফজরের পরে ঘুমানো যাবে। কথা বলেন কেন? ফজরের পরে ঘুমানো যাবে। এই 3টা কাজ যদি করেন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনার ভিতরে কতটা রোগ আক্রমণ করবে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সেগুলো বলে আমিন। সময় শেষ হয়ে যেতে। তাহলে বলছিলাম, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? 4 কারণে। 1 নম্বর হলো জামালুন, 2 নম্বর হলো কামালুন বলছিলাম। তাহলে এবার প্রশ্ন উত্তর দেন তো, বিজ্ঞানীরা তো এখন রিসার্চ করে বের করছে, আর আমার নবী 1500 বছর আগেই বলছে। তাহলে বলেন, আমার নবীর থেকে জ্ঞানী তার বিজ্ঞানী না আমার নবী? কথা বলে না কেন? এই যে যারা বিজ্ঞান বিজ্ঞান করতেছেন, সাবধান হয়ে যান। আমার সামনে একটা স্কুল কলেজ বাসিকি ছাত্র এসে বলতেছে, হুজুর কোরআনের থেকে বিজ্ঞান বড়। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? কোরআন থেকে বিজ্ঞান বড়। আমি কই তোর একটা উদাহরণ দেই। বলতো লেবু কি? লেবু এটা ভিটামিন সি না ডি না ই? ভিটামিন সি না? এবার আমাকে বলেন তো, এই যে লেবুটা যে ভিটামিন সি, খুব আমি তার প্রশ্ন করছি, সে উত্তর দিতে পারে নাই, কারণ ব্যাকল তো বোকার রাম চৌধুরী। কথা বুঝেন নাই? আপনারা তো জ্ঞানী মানুষ আশা করি। এবার আমার একটা জবাব দেন তো, এই লেবুটার ভিতরে যে ভিটামিন সি আছে, লেবু সৃষ্টি হওয়ার আগে বের করছে নাকি সৃষ্টি হওয়ার পর? এই কথা বলে না কেন ভাই? লেবুর ভিতরে যে ভিটামিন সি আছে, এটা কি লেবু সৃষ্টির আগে বের করছে না সৃষ্টি হওয়ার পর? তাইলে লেবুর কথা আল্লাহ কোরআনে সবার প্রথম বলছে, সেখান থেকে লেবুর উপরে রিসার্চ করছে। তাইলে লেবু আগে না বিজ্ঞান আগে? কথা বলে না কেন? কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে এই কথা যে বলে সে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে গা? জোরে বলেন না কেন? ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে। সেজন্য বিজ্ঞানিক রিসার্চ করতে 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 যত উপরে যাইতে পারে, কোরআনের থেকে বড় বিজ্ঞানী আর পৃথিবীতে কিছু, আর আমার নবীর থেকে বড় জ্ঞানী আর পৃথিবীতে কেউ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। যে কোরআনের উপরে কোনো কিতাব নাই, কোনো বিজ্ঞান নাই, আর আমার নবীর থেকে বড় এলে বলা পৃথিবীতে আর কেউ। তাহলে যদি জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে আপনারা আমাকে বলছেন, হুজুর ইমামতির যোগ্যতার কারণে আপনাকে ভালোবাসি, হাফিজুল হুজুরের জীবনে দেখিলে যোগ্যতার কারণে ভালোবাসি, আবু হানিফাকে যোগ্যতার কারণে ভালোবাসি, সাহাবা একরামকে যোগ্যতার কারণে ভালোবাসি, অনেক যুবকরা বলছে শাকিব খান ছবি করে, এই যোগ্যতা আছে এই কারণে ভালোবাসেন। তাহলে বলেন, যদি যোগ্যতার দিকটা ভালোবাসার অধিকার রাখে, সর্বপ্রথম অধিকার রাখেন কে? আমার নবীকে। বলে বলেন কে? যোগ্যতার দিকটা যদি আপনি কাউকে ভালোবাসেন, সবার প্রথম ভালোবাসবেন কাকে? পরিষ্কার পাইছেন তো? তাহলে ওই নাস্তিকরা জানা জানে, এই নাস্তিক, আমার নবী ভুল বলে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমার নবী ভুল বলে। আমার নবী ভালোবাসার অধিকার এই কারণেই রাখে, সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী 1 নম্বর, যোগ্যতার দিক দিয়েও আমার নবী। অতএব মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। যদি সৌন্দর্যের কারণে ভালোবাসে, আগে আমার নবীকে ভালোবাসতে হবে। যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকেই। বলে থাকবে তো ইনশাআল্লাহ।